আমার সাদা ম্যান্টাস পায়রার বাচ্চা হয়েছে, দেখিয়েছিলাম। দেখো, এরা হয়েছিল রবিবার সন্ধ্যার দিকে হয়েছিল। আজ এদের বয়স হচ্ছে 1 সপ্তাহ, মানে 8 দিন বয়স এদের। দেখতেই পাচ্ছ গ্রোথ। আর বাচ্চা মোটামুটি সেম সাইজের আছে, একটা একটু বড় আছে, একটা হালকা একটু ছোট আছে, তেমন একটা ছোট বড় নেই। আর এরকম সেম বাচ্চা অনেকের ওঠে না, তার কারণ একটা বাচ্চা আগে ফোটে একদিন আগে, একটা বাচ্চা একদিন পরে ফোটে। তো আমি কি করি, আমি এখানে প্লাস্টিকের ডিম ইউজ করি, ঠিক আছে। যখন ওরা প্রথম ডিমটা পাড়ায় তখন ডিমটা তুলে রেখে এখান থেকে একটা প্লাস্টিকের ডিম দিয়ে দিই, এবং যখন সেকেন্ড ডিমটা পাড়াই তখন আমি আবার যে প্লাস্টিক ডিমটা সরিয়ে আবার অরিজিনাল ডিমটা রেখে দিই। এবার সেটার জন্য কি হয়, যে পায়রা সেম সাইজ হয়। এবার এটা একটু বড় হয়েছে, তার কারণ দেখো, আমি তো আর এক্সাক্ট টাইম জানি না যে কখন ডিমটা পাড়িয়েছে বা কখন ডিমটা পারবে। আমি জানি যে দিনে পারবে। এবার ধরো প্রথম ডিমটা পেরেছিল, তখন কতক্ষণ ওরা মানে ওম দিয়েছে সেটাও আমি জানি না। তুলেছি, যাই হোক, তুলে রেখেছিলাম। এটা হচ্ছে, যদি বলো এটা হচ্ছে মাদি পায়রা হবে, আর এটা হচ্ছে নর পায়রা। আমার বাড়ি যদি মানে এটা আমি করে থাকি, তার কারণ অনেক সময় কি দেখা যায়, মানে অনেক সময় কোনো বেশিরভাগই লোকেরই লফটে মাদি পায়রা কম থাকে, নর পায়রা বেশি থাকে। তো আমি কি করি, এবার নর পায়রা ডিমটা, প্রথম ডিমটা বেশিরভাগ টাইমে, মানে বেশিরভাগ কেন, মানে তুমি যদি বলো 90% তোমার প্রথম ডিমে যে বাচ্চাটা হয় সেটা হচ্ছে নর বাচ্চা হয়, আর তারপর একটা মাদি হয়। আর ব্যতিক্রম হয় কি, দুটো নর বা দুটো মাদি, সেটা ব্যতিক্রম। এবার হলো, তো প্রথম ডিমটা আমি তুলে রেখেছিলাম। এবার সেকেন্ড ডিমটা যখন পারে, এবার কখন পারবে আমি জানি যে এই দিন পারবে। এটা সকালও হতে পারে, দুপুরও হতে পারে, বিকালও হতে পারে, সন্ধ্যা হতে পারে। তো আমি যখন যদি দেখতে পারি সঙ্গে সঙ্গে তাহলে ভালো, আর না হলে আমি সেদিন দেখেছিলাম না, মানে সেদিনকে সন্ধ্যাবেলার দিকে দেখেছিলাম। যাই হোক, সেটা একটু বেশি ওম দিয়েছে, তার জন্য এই বাচ্চাটা হচ্ছে মাদি বাচ্চা। এটা তোমার একটু তাড়াতাড়ি হ্যাচ হয়, আর এটা একটু পরে হ্যাচ হয়, কারণ আমি ডিমটা যখন এটা পরে দিয়েছিলাম নরের বাচ্চাটার। তো দেখুন সাইজ অতটা কিন্তু তেমন কিছু হয়নি, জাস্ট এর একটু ফেদার এসছে, এটা এখন ফেদার আসেনি তেমন করে একটা, কিন্তু সাইজ কিন্তু তেমন একটা কম বেশি না। আর এটা আস্তে আস্তে ঠিকই হয়ে যাবে। আর তোমরা এই টিপসটা ব্যবহার করতে পারো। ডিম পাড়ালে প্রথম ডিমটা তুলে রাখবে, এবং দ্বিতীয় ডিমটা যখন পারবে, তো টাইমটা এরকম একটু, যখন প্রথম ডিমটা পাড়ায় তার একটু পরে বা আগে সেকেন্ড ডিমটাও পাড়ায় একদিন পরে। তো ট্রাই করবে সেরকম তুলে রাখতে, তাহলে বাচ্চা সাইজ সেম হবে, তোমাকে এক্সট্রা করে তুলে খাওয়াতে লাগবে না। আর নাহলে অনেক সময় বাচ্চা মারা যায়, তুলে খাওয়াতে হয়, একটা বাচ্চা একদম ছোট হয়ে যায়, একটা বাচ্চা অনেক বড় থাকে, এই সমস্যাটা হয়ে থাকে। তো এই আমি যেটা বললাম এটা তোমরা ব্যবহার করতে পারো বা ব্যবহার করে দেখতে পারো, যে কেমন আপনার রেজাল্টটা পাবে, কেমন রেজাল্টটা হয়। আমাকে জানাবে কেমন হয়েছে, যদি ইউজ করো রেজাল্টটা কেমন হয় আমাকে একটু জানাবে। তাহলে আমি তো কন্টিনিউ এটাই ইউজ করি। আর এখানে যে পায়রা দুটো ছিল, আমি বলছিলাম এদের প্রথম ডিমটা খেয়ে, প্রথম যে ডিম ফোটার আগেই কিছুতে নিয়ে খেয়ে গেছিলো, এরা আবার সেকেন্ড ডিম দিয়েছিল। তো এদের বাচ্চা হ্যাচ হয়ে গেছে। এখানে তোমরা একটা বাচ্চা দেখতে পাচ্ছ, আর একটা বাচ্চা ওই যে বুনো পায়রার তলে আমি ডিম দিই বলেছি, সেই বুনো পায়রার তলে রেখে দিয়েছি। এটা হচ্ছে মাদি বাচ্চা। দেখো, এটা কিন্তু হ্যাচ হয়েছে বৃহস্পতিবার, আজ হচ্ছে সোমবার, যেহেতু এদের বয়স 5 দিন। তো দেখো গ্রোথ মোটামুটি ভালোই আছে। আর আমি নর্মালি অন্যরকম খাবার দিই, আর বাচ্চা যখন হয় তখন একটুখানি অন্যরকম খাবার দিই। এখন যেহেতু শীতকাল, আমি এখন একটু তৈলাক্ত জিনিস খেতে দিচ্ছি, যেমন তিল আছে, দেখাই তোমাদের খাবারটা। তো অনেক ধরনের খাবার আছে, আমি হালকা করে চালও দিয়েছি। এর ভিতর ছোলা আছে, গম আছে, রাগি আছে, তিল আছে, সরষে আছে, বাজরা আছে, জোয়ার আছে, সব মিক্স করে এরকম দিই। এগুলো শুধু বাচ্চাদের জন্য, মানে নতুন যে বাচ্চা হবে তাদের মা বাবাকে দেবো, সেগুলো খেয়ে বাচ্চাদেরকে খাওয়াবে। আর সাথে একটু মাটিও, এটা দেখতে পাচ্ছ, এটা আমি নিজে হাতে বানিয়েছি। এবার এটা এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, এরকম গুঁড়ো গুঁড়ো না, আস্ত থাকে তো, এটা একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে। এটাতে দেয়া আছে কি বলতো, ওখানে অনেক কিছু দেওয়া আছে। এটা বিশেষ করে এরকম কালার হয়েছে, এটা কাঁচা হলুদ দেওয়ার জন্য এরকম কালারটা এসছে। ওখানে অনেক অনেক কিছু দেওয়া আছে, মানে যত বড় বড় ওস্তাদরা, মানে আমি তো ওস্তাদ বলতে আমার একটা দাদা আছে, অন্য একটা দাদা, সে আমাকে শিখিয়েছিল কিছু, তার কাছ থেকে নিয়ে বানানো আমার। তো এটা খেলে আমার পায়রা কোনো কোনো অসুস্থ, মানে কোনো রোগই আমার দেখতে পাই না, আর যেন ভবিষ্যতে নাও হয় কোনো রোগ।
আর এমনি যে এরকম ঠান্ডা লাগা বা এরকম কিছু, এরকম কোনো রোগ হয় না আমার বাড়ি। বন্ধুরা বলবে তো এটা কী জাতের পায়রা, আমাকে একটু জানাবে। এটা শুধু তোমাকে জানতে চাইছি আমি যে তোমাদের কী মনে হয় এটা কী জাতের পায়রা। সামনেরটা মাদি, পিছনেরটা নর। তো নরটার আমি ডানা এবং লেজ তুলে দিয়েছি, খারাপ হয়ে গেছিলো যার জন্য। মানে কী জাতের পায়রা একটু জানাবে।